আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাসুকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে জানাই রমাদান মুবারক। আজকে রমাদানের মধ্যে 8ই মার্চ। তো আমাদের বাগানের কিছু চিত্র আমি তুলে ধরতেছি এবং কিছু আপডেট দিলাম, দেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে রোজা রাখতেছেন। যারা ইংল্যান্ডের বাইরে দেশে বা যে কোনো জায়গায় আছেন, সবাইকে জানাই আবারও রমাদান মোবারক। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আর আমাদের বাগানের এই যে দেখেন কিছু আপডেট এই মার্চ মাসে 2025। এই যে দেখেন মোটামুটি অনেক কিছু করে ফেলেছি। এই আমাদের অনেক কাজ হয়েছে। সাইডের দিকে ফেন্সের সাথে আমরা গ্রিল লাগিয়ে দিছি। এদিকে এই সাইডেও আমি খুব সুন্দরভাবে গ্রিল লাগিয়ে দিয়েছি শিম রোয়ার জন্য, রোপণ করার জন্য। এটা তো মাছা মোটামুটি বাইরের অংশটুকু জন্য এখনও আলু উঠে নাই। তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সব কিছু হয়েছে। তো আজকে গ্রিন হাউসের ভিতরে আমি একটু আপনাদের দেখাবো। এখানে কিছু আমাদের কাজ করা হয়েছে এবং অনেক কিছু আছে। এই যে দেখেন মাশাআল্লাহ, আমরা গ্রিন হাউসের ভিতরে আসলাম। গ্রিন হাউসের ভিতরের অংশটুকু লাই শাক আমরা খেয়ে ফেলেছি অলরেডি এই সপ্তাহে। রমজানের লাই শাক, এই যে দেখেন খুব সুন্দরভাবে লাই শাক হয়েছে। আর এই পাশ থেকেই দেখাই আপনাদের, এখানে দেখেন কিছু দেশীয় মূলা আমরা রোপণ করেছিলাম, মাশাআল্লাহ হয়েছে। এই যে দেখেন মূলার বীজগুলো উঠেছে এবং সরিষা পাতা। আর আজকে এই যে বীজা বীজা দেখতে পাচ্ছেন, আমরা কিছু এগুলা কি ধনিয়া পাতা এগুলা কিছু ধনিয়ার বীজ বপন করেছি। আর এখানে এগুলা হলো দেশি কি যেন দেশি সরিষা পাতা আর কি এগুলা। আর এইখানে একটা ভিন্নধর্মী রোপণ, আপনারা আশা করি বুঝতে পারবেন এটা কি। এই যে দেখেন এত বড় বড়, তো এগুলো আসলে চানা। তো এবার চাষ করে দেখি কি হয়। গত বছরের আগের বছর আমরা রোপণ করেছিলাম, মোটামুটি হয়েছিল কয়েকটা গাছ। তো এই বছর কয়েক জায়গায় মোটামুটি একটা বড় একটা পরিসরে আমি কিছু চানা এগুলা কিন্তু এদিকে শুট চলে এসেছে। আর এগুলো আর কি এই রমজানের সময় চানা খাওয়ার যেগুলো কিনেছিলাম এগুলো থেকে কিছু সামান্য ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি শুট চলে এসেছে। এই যে মাশাআল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন আমি এই জায়গাতে রোপণ করেছি। দেখি কি হয়, আপডেট আপনার দেবো খুব সুন্দরভাবে। এই যে দেখেন আস্তে আস্তে বড় হইতেছে, মানে শুটগুলো চলে এসেছে তার শিকড় দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা আশা করি আপডেট পাবেন। আর দ্বিতীয় এইটাতে দেখি আমরা কি হয়েছে। এইটাতে মাশাআল্লাহ আমরা আসলে এখানে লাল শাক বপন করেই ফেলেছি, লাল শাকের বীজ। আর এই সাইডে কিছু ডাটা বপন করেছি। আর এই সাইডে এই যে দেখেন সারিবদ্ধভাবে আমি দেশীয় মূলা দিছি। দেশীয় মূলা যেগুলো আছে, এই যে দেখেন খুব সুন্দরভাবে আমাদের লম্বা লম্বা হয়েছে। জানি না পরবর্তীতে কি হবে, তো আশা করা যায় ইনশাল্লাহ ভালোই হবে। আর এই যে দেখেন ধনিয়া পাতা যেগুলো আর কি 2 সপ্তাহ আগে আমি ফেলেছিলাম, রমজানে আশা করা যায় খাওয়া যাবে। তো এখনও দেখা যায় রমজানের এন্ডের দিকে হয়তো হয়ে যাবে। যে দেখেন খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ। আর কি আর বলবো, মোটামুটি এই পর্যায়ে আমাদের এগুলা চলে এসেছে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। মানে আপনারা ভালো বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন। তো ভিউয়ার্স, আসলে সবাইকে আবারও রমজানের অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে আছেন অসংখ্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি আমরা সবসময় আমাদের সাথে থাকবেন। আর বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পাবেন ইনশাল্লাহ আপনাদের দেব। মোটামুটি এই পর্যায়ে আর পিছনের অংশটুকু আজকে আর দেখালাম না, পরবর্তীতে দেখাবো। মোটামুটি খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ সবল থাকেন এই কামনা রেখে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।